সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, হাত দিয়ে নাম্বারই গলতো না, আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে, সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে। উচ্চ মাধ্যমিক 2026-এর স্টুডেন্টদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং খুবই খুশির একটি খবর, যেটা আজকের এই ভিডিওতে আমি কিন্তু শেয়ার করতে চলেছি। কার্যত যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, যাদের সবেমাত্র বাংলা এবং ইংরেজি পরীক্ষাটা কমপ্লিট হয়েছে, তোমাদের সকলকে এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ করব, কারণ তোমাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর, পাশাপাশি কিছু আপডেট। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের চ্যানেলে 50K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার জন্য আমি একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, যেখানে 25 জন স্টুডেন্ট স্মার্টফোন, ল্যাপটপ বা ইয়ারবাডস টাইপের ডিভাইস কিন্তু পেয়ে যেতে পারো, যেটা অলরেডি কন্টেস্ট চলছে। ডেসক্রিপশনে গিভঅ্যাওয়ে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, বা আই বাটনে এখানে কোথাও না কোথাও দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, পার্টিসিপেট করার ইচ্ছে থাকলে করে নিতে পারো। অলরাইট, সো ব্যাক টু দ্য টপিক। তোমাদের সকলকে বলে রাখা ভালো, ইংরেজি পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য খুবই ভালো গেছে, যেটার জন্য তোমাদের সকলকে বলে রাখি, তোমরা যথাসময়ে বই আর পাওনি, সময় কম পেয়েছিলে, দ্যাটস ওয়াই সরকারের থেকেও কিন্তু আমরা এটাই দেখতে পেলাম যে তোমাদের ইংলিশ পরীক্ষাটা বেশ সহজ হয়েছে। একইভাবে কিন্তু বাংলা পরীক্ষাটা তোমাদের মধ্যে অনেকেরই আবার খারাপ হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, যেমনটা তোমরা সকলে ভিডিওর প্রথমে একটি ক্লিপ দেখলে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় এটাই চেয়েছেন যে অন্যান্য বোর্ডের তুলনায় যেন আমাদের বোর্ড, অর্থাৎ WBCHSE বোর্ড বা WBBSE বোর্ড, মানে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, সেই জায়গাতে স্টুডেন্টরা যেন বেশি বেশি করে নাম্বার পেয়ে যায়। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যদি একটু বেশি এফোর্ট দিতে পারে তারা, তাহলে 80 থেকে 90% পাওয়াটা এই বছরের জন্য তুলনামূলকভাবে বেশ সহজ হতে চলেছে। কার্যত ইংরেজি পরীক্ষা থেকেই তোমরা বুঝে গেছো। সো ইংরেজি এবং বাংলা যেটা কম্পালসারি সাবজেক্ট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিমে রয়েছো, তোমাদের নিজ সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে। অনেকেরই একটাই প্রশ্ন যে দাদা তাহলে এই সকল প্রশ্নগুলো কী টাইপের কী হতে চলেছে? দেখো, ফার্স্ট অফ অল WBCHSE বোর্ড এবছরের পরীক্ষা বেশ সহজ করতে চলেছে। সেমিস্টার ওয়াইজ পরীক্ষার ক্ষেত্রে তোমরা সকলেই নতুন রয়েছো। কার্যত এবছর তোমাদের হিউজ চান্স আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো পাস করছেই, পাশাপাশি বেশ ভালো নাম্বার কিন্তু উঠতে পারে। এবার এর জন্য তোমাদের বোর্ডের ইনস্ট্রাকশনস অনুযায়ী কিছু কাজগুলোকে করে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে খাতা ফাঁকা না রাখা। হ্যাঁ, জোর করে কিছু লিখতে হবে না, যদি টু দ্য পয়েন্ট পারফেক্টলি লিখে নাও তাহলে ঠিক আছে। আর যদি না লিখতে পারো তো সেই জায়গাতে কোনো কোয়েশ্চেন ছেড়ে চলে আসবো, সেইগুলো একেবারেই করবে না। ভালো করে খাতায় লিখবে, স্ট্রাকচার ওয়াইজ লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে, খাতায় বেশি কাটাকুটি করবে না। তাহলে 80 থেকে 90% পর্যন্ত নাম্বার পাওয়াটা বেশ সহজ হতে চলেছে এবছরের জন্য, যেমনটা বোর্ডের তরফ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়াও যেই ভুলগুলো বেশ মারাত্মক, সেগুলো হলো গিয়ে যে খাতায় উল্টো পাল্টা কিছু লিখে দেওয়া। হ্যাঁ মানছি, ওই প্রশ্নটা পার্টিকুলারলি তুমি জানো না, বানিয়ে বানিয়ে লিখতে হবে, আমিও আমার সময় লিখেছি, আরও বাকিরাও লিখে থাকে, কিন্তু একেবারেই কনটেক্সটের বাইরে গিয়ে অনেক কিছু লিখে দেওয়া, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে, কিছুটা হলেও যেন কানেক্টিভিটি থাকে, কানেকশন যেন থাকে কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের, সেই মতো কিন্তু খেয়াল রেখে করবে। আর সাদা খাতা একেবারেই জমা করা যাবে না। ঠিক আছে, তো যারা যারা ভাবছো, অনেকেই রয়েছে আমাকে কমেন্ট করছে, কারণ এই মুহূর্তে অনেক স্টুডেন্টরাই ভয়ে রয়েছে যে দাদা আমি যদি কোনো কারণে সাদা খাতা জমা করে দিই বা জাস্ট কয়েকটা জিনিস লিখে চলে আসি, সেক্ষেত্রে কি আমি পাস করে যাব? কারণ এবছর তো বেশ সহজ প্রশ্নপত্র হবে বা সহজভাবেই খাতা চেক আউট করা হবে। সেক্ষেত্রে বলে রাখি, না, এটা কখনোই পসিবল না। নাম্বার দেওয়ার জন্য জায়গা কিন্তু দিতে হবে। ঠিক আছে, সো সকলেই ভালো করে বেশি বেশি করে লিখে আসো, ভালো করে লিখে আসো। এবছর হাত খোলাভাবে কিন্তু নাম্বার দেওয়া হবে, সেক্ষেত্রে সুযোগটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। অন্যান্য বছরের তুলনায় এবছর খাতা অনেক ইজিভাবে দেখানো হবে, সেই হিসেবেই কিন্তু আপডেট রয়েছে। কার্যত এই সুযোগের কাজে লাগাতেই হবে তোমাদেরকে। পরবর্তী এক্সামগুলো আশা করি তোমাদের সকলের বেশ ভালো হবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল দাবিয়ে দাও। এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে কমেন্ট করে জানাও পরবর্তী এক্সাম তোমার কি রয়েছে এবং সেটার জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড রয়েছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। যারা যারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও, ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে পার্টিসিপেট করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।